অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মণ্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর 59 পাতার কোষে দেখি 5.2 অনুশীলনীর এই জিয়ের দাগ থেকে অঙ্ক শুরু করব, কারণ এর আগে আমি এই অঙ্কগুলো বিভিন্ন পার্টে দিয়ে দিয়েছি, আশা করি তুমি দেখে নিয়েছো। জিয়েটা কী বলছে দেখো, এক্স ওয়াই ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই সমান এম হলে x3 প্লাস y3 প্লাস 3m সমান m3 বাই x3 y3 প্রমাণ করো। ওকে, অর্থাৎ এর মান যে এটা হবে এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো এটাও কত সোজা। দেখো জিয়েরটা কী দিয়েছে তোমাকে, প্রথমে দিয়েছে দেখো এক্স ওয়াই, আবার বলেছে দেখো এক্স প্লাস ওয়াই সমান দেখো এম, এই ইঙ্গিতটা দিয়েছে। এটা একটু পরিষ্কার করে নাও। দেখো বা এক্স প্লাস ওয়াই সমান এই এক্স ওয়াইটা এদিকে চলে আসবে, অর্থাৎ এমটা উপরে আর এই এক্স ওয়াইটা নিচে চলে আসবে এক্স ওয়াই। ক্লিয়ার? এবার দেখো উভয়কে ঘন করে পাও, তো লেখো যে অতএব উভয়কে ঘন করে পাই। উভয়কে যদি ঘন করি তাহলে কি আসছে, তাহলে দেখো অতএব এক্স প্লাস ওয়াই একে 3, আবার দেখো সমান এম বাই এক্স ওয়াই একেও দেখো 3, তাহলে আমি ঘন করলাম। ওকে, এটার এবার সূত্র ভাঙো। তো এখানে বা দাও, এ প্লাস বি কিউ সূত্র দেখো সেই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3 XY, আবার কি আছে দেখো এক্স প্লাস ওয়াই, সূত্রটা ভাঙলাম সমান এইটা হিসাব করলে কি আসছে দেখো m3 বাই নিচেও দেখো x3 y3। ওকে, x3 y3 সোজা। তো এখানে দেখো বা দাও, এটা দেখো x3 ওকে প্লাস y3 প্লাস 3XY, আর দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো আগে আবার পেয়েছো দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে পেয়েছো দেখো এম বাই এক্স ওয়াই, অর্থাৎ এইটার জায়গায় আমি বসাতেই পারি যে এখানে কোন পুটকি দাও, অর্থাৎ গুণিত এক্স সমান এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এম বাই এক্স ওয়াই। ক্লিয়ার? সমান এটা যেমন আছে এটা বসিয়ে দাও কি m3, আর এখানে দেখো x3 y3। ওকে, এটা কাটো, দেখো এক্স ওয়াই নিচের এক্স ওয়াই কেটে গেল, অর্থাৎ দেখো বা x3 প্লাস y3 প্লাস এখানে পড়বে দেখো 3m সমান এটা দেখো কি হচ্ছে উপরে আছে m3 আর নিচে দেখো x3 y3। দেখো এটাই তো তোমাকে প্রমাণ করতে বলছে যে এত সমান এত প্রমাণ করো, তাহলে প্রমাণিত। ওকে, তাহলে দেখো কত ইজি এই অঙ্কটা। নেক্সট, এবার এইচটা কি বলছে দেখো 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x3 প্লাস 1/8x3 সমান 189। ওকে, তো দেখো আমি তো এই ইঙ্গিতটা ধরেই অঙ্ক করব। তো এখানে এক্স বলতে কি আছে দেখো, প্রথমে যদি এইটাকে আমি শুধু এক্স ধরি, এখানে আমার 2x আছে, আর এখানে তাকে মেলাতে এলে আর এখানে মেলাতে হলে এইটাকে যদি আমি ব্র্যাকেটে আনি তাহলে কি হচ্ছে 3x ব্র্যাকেটে 3, তাহলে এখানে 3 দরকার, অর্থাৎ এই জায়গায় আমার 3 দরকার, আর এখানে 8 আছে মানে 2 আসবে, অর্থাৎ এইখানে আমার 2 আনা দরকার। তাহলে এই যে উভয়কে আমি কত দিয়ে গুণ করলে এর মতো 3 আর এখানে 2 আনতে পারবো, অর্থাৎ এখানে 3 এখানে 2 আনতে পারবো, তাই এই জায়গায় মেলাতে পারবো। ক্লিয়ার? অর্থাৎ দেখো তোমাকে যদি এই যে 27x3টা তুমি যদি ব্র্যাকেটে আনো, অর্থাৎ 3x3 এইটা আসবে। ওকে, আর এটা তাহলে কি আসবে প্লাস 1/2x। ওকে, এটা ব্র্যাকেট দিয়ে 3 আসবে, তাই এই জায়গায় আসবে দেখো 3 মানে 27x3, আর এখানেও দেখো একটা 3 বার মানে 1, আর দেখো 2x 3 বার মানে দেখো 8x3। তাহলে এখানে দেখো এ বলতে আমার 3x, কিন্তু এখানে আছে 2x, তাহলে এইটাকে 2 বাদ দিয়ে 3 আনতে হবে, তাই আমি এর সঙ্গে মেলাতে পারবো। তো এই অঙ্কটা কি করবে দেখো, দেখো এইচের যে ইঙ্গিতটা তোমাকে কি দিয়েছে, প্রথমে দিয়েছে দেখো 2x প্লাস 1/3x সমান 4। ওকে, আর বিষয়টা বুঝতেই পারছো যে বিষয়টা আমাকে মেলাতে বলছে সেটা হচ্ছে 27x3 আছে, আর এটা ব্র্যাকেটে আনলে 3x আসবে, অর্থাৎ এখানে 3 আনতে হবে। তো এখানে লেখো যে অতএব উভয়কে 3/2 দিয়ে গুণ করে পাই। ওকে, এবারে দেখো উভয়কে প্রত্যেকেই আলাদা আলাদা করে দাও, অর্থাৎ দেখো অতএব দেখো 2x একে আমি 3/2 দিয়ে গুণ করলাম, প্লাস এটা কি আছে 1/3x একেও আমি 3/2 দিয়ে গুণ করলাম, সমান
4 আছে, 4কেও আমি 3-এর 2 দিয়ে গুণ করব। তাহলে উভয়কেই আমি 3-এর 2 দিয়ে গুণ করলাম। এখানে দেখো নিচে 2 ওপরে 2 কেটে গেল, এখানে দেখো ওপরের 3 নিচের 3 কেটে গেল, আর এর বেলায় দেখো 2 দিয়ে 4কে গেলে 2 2 4, অর্থাৎ আমার বাঁ দিয়ে কী দাঁড়াচ্ছে দেখো, এখানে আছে 3x প্লাস এখানে আছে তাহলে কি 1/2x সমান এখানে আছে দেখো 3 2 6, তাহলে এই জায়গায় চলে এলো। ক্লিয়ার? এবারেই দেখো আমি অঙ্কের সঙ্গে মেলাতে পারবো। এবারে লেখো উভয়কে ঘন করে পাই, তো আবার লেখো যে অতএব উভয়কে ঘন করে পাই। এই ঘন করলেই এবার আমি উত্তরটা আসতে পারবো। তো এখানে কি আছে, প্রথমে আবার লেখো যে অতএব 3x প্লাস 1/2x, একে তাহলে ঘন করলাম, মানে একেও করলাম একেও করলাম। ক্লিয়ার? সমান এবারে 6কেও আমি কি করব, ঘন করব, তাহলে যেহেতু ঘন করেছি। এবারে দেখো উত্তরটা মিলে আসবে, অর্থাৎ দেখো বা এটা এ প্লাস এটা বি মনে করো, তাহলে এ প্লাস বি কিউ সূত্র দেখো এ কিউ, অর্থাৎ দেখো 3x কিউ প্লাস বি কিউ অর্থাৎ 1/2x কিউ প্লাস 3ab, 3a বলতে 3x, বি বলতে দেখো 1/2x 3ab। আবার দেখো এ প্লাস বি অর্থাৎ 3x প্লাস 1/2x। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি, অর্থাৎ আমি এইটা সূত্র ভাঙলাম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab আবার এ প্লাস বি সমান এটা কি আসবে, সমান 6 3বার, মানে 3 বার 6 গুণ করো, 6 6 36, অর্থাৎ 3 বার 6 গুণ করলে কি আসছে দেখো 6 6 হবে 36, 36কে 6 দিয়ে গুণ করলে পাচ্ছ 6 6 36 6 আর থেকে 3 6 3 18 আর 3 21 216, তাহলে এখানে বসিয়ে দাও 216। ওকে, তাহলে এবার এই বিষয়টাকে ভাঙো, তাহলে বা এটা কি আসছে দেখো 3 3বার আছে মানে 27, 27x3 মিলছে, প্লাস এটাও দেখো 1 3বার আছে মানে 1, আর দেখো 2x 3বার আছে মানে 8x3। ওকে, এটা দেখো হিসাব করো, এটা যদি টোটাল হিসাব করো নিচের এক্স ওপরে এক্স কেটে গেল, অর্থাৎ আছে দেখো 3 3 9 1-এ এটা প্লাস দাও, 3 3 9 1-এ 9/2। ওকে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিতক দিলাম। আর এখানে দেখো 3x প্লাস 1/2x, একবার দেখো 3x প্লাস 1/2x সমান 6 পেয়েছিলাম, তাহলে এই জায়গায় আমি এটা 6 বসাতে পারি, সমান এটা যেমন 216 আছে 216 বসিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এবারে দেখো বা এইটুকু তো আমাকে মেলাতে বলেছে, এইটা সমান আমাকে 189, তাহলে এইটা আমি এদিকে রাখবো। আর এইটা দেখো কাটাকাটি আসবে, 2 দিয়ে 6কে কাটলে 2 3 6, তাহলে অ্যাকচুয়ালি 9 3 27। ক্লিয়ার? তাহলে কি আসছে দেখো এই 27x3 প্লাস এটা রেখে দাও 1/8x3 সমান দিয়ে দাও, এই যে 216 আছে থাক, আর এদিকে দেখো যে প্লাস, আর এটা কত আছে 9 3 27, যেহেতু গুণিতকে আছে তাহলে প্লাস 27, এটা ডান দিকে চলে এলে মাইনাস 27। ওকে, এক ধাপ আগে হয়ে যাচ্ছে। এবারে কি আছে দেখো বা 27x3 অর্থাৎ 27x3 প্লাস 1/8x3 সমান এটা বিয়োগ করো, দেখো 16, 7 আর 9 16, এখানে 3 11 3 8 11 1 189। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, এত সমান 189, তাহলে এটা তোমার প্রমাণিত। ক্লিয়ার? তাহলে অঙ্কটা দেখো কত ইজি, একবার 3-এর 2 দিয়ে গুণ করবে, করলে তোমার এই জায়গায় চলে আসবে, আর এই জায়গায় আসা মানেই তোমার এইটাইতে আসতে পারবে, সেই কারণে আমি প্রথমে এটাকে 3 এনেছি। ক্লিয়ার? তো এইটাকে আবার ঘন করলেই দেখো সূত্র ফেলে দেবে, সূত্রর মান বার করে নেবে, উত্তর সহজে চলে আসবে। ওকে, নেক্সট। এবার আয়ের অঙ্কটা দেখো, এই ঠিক আয়ের অঙ্কটাও আমি দেখো এই এইচের মতোই করব। ওকে, তো দেখো দেখো আয়ের কি ইঙ্গিত দিয়েছে তোমাকে, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0, আর তোমাকে দেখাতে বলে যে প্রথমে দেখো a3, অর্থাৎ এখান থেকে 2টা বাদ দিতে হবে। ক্লিয়ার? তো এখান থেকে 2 বাদ দাও, দিলে কি করতে হবে, অর্থাৎ 1/2 দিয়ে গুণ করলে নিচে 2 ওপর 2 কেটে যাবে, এ পড়ে থাকবে। ওকে, অর্থাৎ লেখো যে অতএব উভয়কে 1/2 দিয়ে গুণ করে পাই। ওকে, তো উভয়কে কি দাঁড়াচ্ছে তাহলে, 2a আছে, একে দেখো গুণিত 1-এ 2 করছো, মাইনাস এখানে কি আছে 2/a আছে, একেও দেখো 1-এ 2 দিয়ে গুণ করছো, প্লাস 1 আছে, 1কে কী করবে দেখো সেই 1-এ 2 দিয়ে গুণ করছো, সমান 0, 0কেও যদি 1-এ 2 দিয়ে গুণ করছো। ওকে, দেখো এই নিচের 2 ওপর 2 কেটে গেল, এখানেও দেখো নিচের 2 ওপরে 2 কেটে গেল, এখানে আর কাটছে না, এখানে দেখো 0 দিয়ে গুণ করলে সেই 0 হয়, অর্থাৎ দেখো বা দাও, এখানে দেখো পড়ে আছে a 1-এ a মাইনাস
এখানে উপরে পড়ে রয়েছে দেখো 1, নিচে রয়েছে এ, ওকে। আর এইটা দেখো কি আসছে প্লাস 1 একে 1/2, টোটাল আমি সমান দিয়ে দিলাম। এইটা দেখো হিসাব করলে 0 দিয়ে যাকেই গুণ করো হবে 0, অর্থাৎ এটা তো হলো 0, বসানোর দরকার নেই। আর এইটা তাহলে তোমার কত হচ্ছে প্লাস 1/2, 1/2টার সমানের ডান দিকে চলে এলে মাইনাস 1/2 হয়ে গেল। অর্থাৎ এইটা হিসাব করলে 1/2 হয়, আর এইটা প্লাস ছিল সমানের ডান দিকে এসে মাইনাস হয়ে গেল। আর এটা গেল কোথায়, এইটা দিয়ে 0কে গুণ করলে তো 0ই হয়, তার বসানোর দরকার নেই। তাহলে এই রাশিটা এলো। এবার দেখো উভয়কে ঘন করে পাই, তো লেখো যে অতএব উভয়কে ঘন করে পাই। তো ঘন করো, দেখো অতএব প্রথমের এটা কি আছে a-1/a, একে 3 করে দিলাম, সমান এখানেও দেখো -1/2 আছে, একেও 3 করে দিলাম, ওকে। তো এখানে কি আসবে দেখো, বা দাও, a - b কিউ সূত্র দেখো a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3, a বলতে a, b বলতে 1/a, 3ab, আবার দেখো a - b, a - 1/a, ক্লিয়ার, সমান এটা হিসাব করলে দেখো 3 বার মাইনাস আছে মানে মাইনাস আসবে, আবার দেখো 1 3 বার আছে মানে 1, আর 2 3 বার আছে মানে 8, ক্লিয়ার। এখানে দেখো নিচের এ উপরে কেটে গেল, অর্থাৎ বা এখানে আছে দেখো a3 মাইনাস এটা হিসাব করলে 1 3 বার আছে মানে 1, আর এই a3 এটা কি আছে দেখো মাইনাস 3 একে 3 আছে, আর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিত, আর a - 1/a মানে দেখো এখানে পেয়ে গেছো -1/2, তো এটা লেখো -1/2, ওকে, সমান এখানে কি আছে -1/8, ওকে। এবার দেখো এটা কী করবে, বা দাও, এখানে দেখো a3 -1/a3, এটা কি আসে দেখো মাইনাস মাইনাসে প্লাস, ওকে, মাইনাস মাইনাসে প্লাস, উপরে 3 একে 3/2, আর এই প্লাস 3/2টা ডান দিকে নিয়ে চলে যাবে, অর্থাৎ দেখো এখানে সমান -1/8, আর এটাও দেখো প্লাস 3/2 ছিল, ডান দিকে চলে এলে -3/2, অর্থাৎ দেখো এটা হিসাব করলে প্লাস 3/2 হবে, এটা সমানের ডান দিকে চলে আসছে দেখো, সেই জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল, ওকে। এবারে দেখো তোমাকে কি মেলাতে বলেছিল, তোমাকে জানতে চেয়েছে দেখো a³ -1/a³ প্লাস 2 সমান কত, অর্থাৎ তাহলে এবার ওয়াইয়ের সঙ্গে 2 যোগ করে দাও, তাহলেই তোমার যেটা জানতে চাইছে সেটাই চলে আসবে। তো লিখে দাও যে অতএব উভয় এর সঙ্গে 2 যোগ করে পাই, ওকে, অর্থাৎ দুজনেরই সঙ্গে 2 যোগ করে দাও, অর্থাৎ দেখো বা এইটার সঙ্গে 2 যোগ করে দেবে, অর্থাৎ a3 প্লাস মাইনাস 1/a3, আবার দেখো প্লাস 2, তাহলে 2 যোগ করে দিলাম, আবার সমান -1/8 আছে, আবার দেখো এই যে -3/2 আছে, তারও সঙ্গে 2 যোগ করে দাও, অর্থাৎ বাঁ দিকেও 2 যোগ করে দেবে, ডান দিকেও 2 যোগ করে দেবে, ক্লিয়ার। তো এইটা আবার কি আসবে দেখো, এই ওপরে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা, অর্থাৎ এখানে দেবে বা কি আসছে a3 -1/a3 প্লাস 2, ওকে, সমান এইটা আবার হিসাব আসবে, এটা দেখো নিচে কিছু নেই মানে 1 2 8 2 আর 1-এর দেখো তোমার এখানে লসাগু হবে 8, ওকে, অর্থাৎ তুমি এখানে 8 লসাগু করে দাও, 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 একে 1, অর্থাৎ দেখো -1, আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 2 4 8, অর্থাৎ 4 4 3 12 -12, ওকে। আর এটা আছে প্লাস 1 দিয়ে, এখানে কিছু নেই মানে 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 8 2 16, অর্থাৎ +16, তাহলে এখানে বসিয়ে দাও +16, ক্লিয়ার। তাহলে কি আসছে দেখো, বা a3 -1/a3 প্লাস 2 সমান, এখানে কি আছে দেখো, নিচে আছে 8, উপরে কি আছে দেখো মাইনাস আছে 13, আর প্লাসে আছে 16, হিসেব করো, তাহলে 16 থেকে 13 বিয়োগ করলে 3, আর 16 চিহ্ন প্লাস, তাহলে বসাতে হবে না, তাহলে এটাই তোমার উত্তর। দেখো এইটা জানতে চাইছে, তাহলে এর মান আমি পেয়ে গেলাম 8/3। তো লিখে দাও যে অতএব a3 -1/a3 প্লাস 2 এর মান 3/8, ওকে, তাহলে দেখো উত্তর মিলে গেল, ওকে। নেক্সট দেখো যেটা কি দিয়েছে, যেটা দিয়েছে দেখো a3 প্লাস b3 প্লাস c3 মাইনাস এই সমান 3abc, ওকে। তো এটা কি আসবে দেখো, বা দাও,
প্রথমে এটা এ কিউ প্লাস বি কিউ সূত্রটা ভাঙো। এ কিউ প্লাস বি কিউ সূত্র কী আছে দেখো, এ প্লাস বি থ্রি মাইনাস থ্রি এ বি, আবার দেখো এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি। ক্লিয়ার? আবার এই সি থ্রিটা রেখে দাও প্লাস সি থ্রি। ওকে, সমান এই যে থ্রি এ বি সি এটাও রেখে দাও থ্রি এ বি সি। ওকে, এবারে কি আসবে দেখো, সাজিয়ে নাও বা দাও এইটা আর এটাকে এক সাইডে করে দাও, এ প্লাস বি থ্রি, আবার দেখো প্লাস সি থ্রি, এটা সাজিয়ে নিলাম, আর এইটা পরে রাখছি মাইনাস থ্রি এ বি, আবার দেখো এ প্লাস বি। এইটা যে দেখো সমানের ডান দিকে ছিল সেটা আবার বাঁ দিকে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস থ্রি এ বি সি। ক্লিয়ার? সমান ডান দিকে, তাহলে এটা তো চলে এসেছে বাঁ দিকে, তাহলে ডান দিকে কিছু নেই মানে জিরো। বোঝা গেল? এবারে কি আসবে দেখো, বা দাও, এটা আবার এ কিউ প্লাস বি কে সূত্রে আবার ভাঙো। এটা আবার আরেক রকমভাবে ভাঙতে পারবে। এটা কি আসবে দেখো, এ ওকে প্লাস বি, ওকে তাহলে এ প্লাস বি, আরেকটি কি আছে এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটাও আছে। দেখো এ হোল স্কোয়ার, এ প্লাস বিটা এটা নিয়ে এ হোল স্কোয়ার, ওকে মাইনাস এ বি, এ বলতে দেখো এ প্লাস বিটা এটা এ, বি বলতে সি, তাহলে মাইনাস এ বি, আবার দেখো প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ সি হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটার আমি সূত্র এখানে পর্যন্ত ভেঙে দিলাম। ওকে, এবারে কি করবে দেখো, এই দুটোর মধ্যে কি কমন আসছে দেখো, এই দুটোর মধ্যে মাইনাস, আবার দেখো থ্রি এ বি কমন আসছে, থ্রি এ বি। পড়ে থাকছে কি, পড়ে থাকছে দেখো এইটা এ প্লাস বিটা, আর এখানে দেখো সি পড়ে রয়েছে, আর সিটা কি আসবে, সি এখানে প্লাস হয়ে যাবে, তাই প্লাস মাইনাসে মাইনাস, এই সিটা চলে এলো। ওকে, সমান কি আছে জিরো, জিরো বসিয়ে দাও। এবারে আবার দেখো এই যে দেখো এখানে মাইনাস আছে আর এইখানে গুণিতক আছে, অর্থাৎ এটা একটা রাশি আর এটা একটা রাশি, এই দুটোর মধ্যেও আবার দেখো এ প্লাস বি প্লাস সি আমার কমন আসছে। ওকে, অর্থাৎ দেখো বা এ প্লাস বি প্লাস সিটা আমার কমন এলো। পড়ে থাকছে তাহলে এইটা আর এইটা, অর্থাৎ এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা যেমন আছে বসিয়ে দাও এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে আবার সি, আবার দেখো প্লাস সি হোল স্কোয়ার, আবার এটা আসবে মাইনাস থ্রি এ বি। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, তাহলে এটা চলো সমান এদিকে কি রয়েছে জিরো। ওকে, এবারে যদি লক্ষ্য করো ব্র্যাকেটে আমার কি আছে এটা দরকার নেই তোমার, এখানে কি আছে দেখো এটা একটা রাশি এবং এটা একটা রাশি। ক্লিয়ার? অর্থাৎ এই দুটো রাশির গুণফল তোমার জিরো, তাহলে তুমি লিখতে পারো যে অতএব দুটি রাশির গুণফল জিরো। ক্লিয়ার? মানে এইটা আর এইটার গুণফল জিরো, অর্থাৎ এটাও মানে জিরো না, তাই তো? তাহলে এটা যদি জিরো হয় তাহলে জিরোকে এইটা দিয়ে গুণ করলে জিরোই হয়, অথবা এইটারও মান জিরো, তাহলে জিরোকে এইটা দিয়ে গুণ করলে জিরো হয়, অর্থাৎ দুটোই আমার জিরো, বা জিরো গুণিত জিরো মানে দেখো শূন্য শূন্যই শূন্য, অর্থাৎ দুটি রাশির গুণফল আমার জিরো। তাহলে অতএব কী দাঁড়ালো, যে অতএব এইটার মান জিরো, যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো। ব্যাস, এটা আমার উত্তর পেয়ে গেলাম। তাহলে কি করবে, যে অতএব এ প্লাস বি প্লাস সি এর মান জিরো। ওকে, এই লাইনটা তোমার লেখার কোনো দরকার নেই, এইটাই লিখলেই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, তো অঙ্কটা খুবই সোজা, রিপিট করে দেখো বুঝতে পেরে যাবে। নেক্সট, এরপর কে এর অঙ্কটা কী বলছে দেখো, যদি এম প্লাস এন সমান 5 এবং এম এন সমান 6 হয় তবে এম হোল স্কোয়ার প্লাস এন হোল স্কোয়ার আবার এম কিউ প্লাস এন কিউ এর মান হিসাব করি। দেখো দেখো এক্ষেত্রে তোমার শেষে যেটা মান বার করতে বলেছে সেটা লিখলেই তোমার সহজ হবে। তো তোমাকে কি করতে বলেছে দেখো, এম হোল স্কোয়ার প্লাস এন হোল স্কোয়ার, আবার দেখো এম কিউ প্লাস এন কিউ এর মান বার করতে বলছে। ওকে, তাহলে এটা দাও সমান এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিশ্চয়ই জানো, ভেঙে দাও। এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে এইটার আমি সূত্র ভেঙে দিলাম, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও। এটাও সূত্র ভাঙো, সেকেন্ড ব্র্যাকেটে রাখবে। এ কিউ প্লাস বি কিউ সূত্র ভেঙে দাও, দেখো এ প্লাস বি ওকে কিউ মাইনাস 3 এ বি অর্থাৎ এম এন, আবার দেখো এম প্লাস এন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ক্লিয়ার? এবারে দেখো প্রত্যেকটার মান দিয়ে দিয়েছে, মান বসিয়ে দাও সমান সেকেন্ড ব্র্যাকেট দিলাম এম প্লাস এন, দেখো এর মান তোমাকে প্রথমেই দিয়েছে 5, অর্থাৎ এটা হচ্ছে কি 5 হোল স্কোয়ার,
মাইনাস 2 গুণিত এম এন মানে বলে দিয়েছে দেখো 6 বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখানেও দেখো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এম প্লাস এন মানে বলে যে 5, অর্থাৎ এখানেও দেখো 5 মাইনাস 3 গুণিত এম এন মানে বলে যে দেখো 6, তো 6 গুণিত আবার দেখো এম প্লাস এন মানে 5, তো 5 সেকেন্ড ব্র্যাকেট বসে। তাহলে সব মানগুলো বসিয়ে দিলাম, তাহলে অঙ্কটা দেখো খুব সহজ হয়ে গেল। তাহলে সমান এখানে কী দাঁড়াচ্ছে, 5 5 25 মাইনাস 6 2 12, এটা একটা প্যাকেটে রেখে দাও। এটাও কি আসছে দেখো 5 3টে মানে 5 5 25 3 125 মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে দেখো 5 6 30 3 90, ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, অর্থাৎ সমান দাও 25 থেকে 12 কমলে হবে 13, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিত 125 থেকে 90 কমলে দেখো পাবে 5 আর 9 3 12 3 অর্থাৎ 35, তাহলে 13 গুণিত 35, এবার এটা গুণ করে দাও 13 5 65 5 হাতে থাকছে 6, 13 3 39 আর 6 45, তাহলে 455, এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটা আরও সোজা, কত ইজি। তো আশা করি ভিডিওগুলি তুমি পুরোটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।